বলিউডে সালমান খান ও অরিজিৎ সিংয়ের মধ্যে থাকা দ্বন্দ্ব একসময় ছিল অন্যতম আলোচিত বিষয়। প্রায় এক দশক আগে শুরু হওয়া সেই ভুল বোঝাবুঝি ঘিরে নানা গুঞ্জন, বিতর্ক ও জল্পনা ছড়িয়েছিল ভক্তমহলে। এবার বহু বছর পর সেই প্রসঙ্গেই মুখ খুললেন বলিউড সুপারস্টার সালমান খান নিজেই। সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস ১৯-এর এক পর্বে কৌতুকশিল্পী রবি গুপ্তার সঙ্গে আড্ডার ফাঁকে উঠে আসে অরিজিৎ সিংয়ের নাম। রবি মজার ছলে বলেন, আপনার সামনে আসতে একটু ভয় পাচ্ছি, কারণ অনেকে বলে আমার মুখটা নাকি অরিজিৎ সিংয়ের মতো। এই কথায় প্রথমে হেসে ওঠেন সালমান। এরপর এক ভিন্ন মেজাজে বলেন, অরিজিৎ খুব ভালো ছেলে, আর সত্যি বলতে ও আমার ভালো বন্ধু। আমাদের মধ্যে সামান্য একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, আর সেটার দায় আমার দিক থেকেই ছিল। সালমানের এই মন্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা। অনেকেই মনে করছেন এই বক্তব্যের মধ্য দিয়েই হয়তো শেষ হতে যাচ্ছে তাদের বহু বছরের দ্বন্দ্বের অধ্যায়। তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল ২০১৪ সালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেদিন অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সালমান খান। পুরস্কার নিতে মঞ্চে ওঠেন অরিজিৎ সিং সাধারণ পোশাকে এবং ক্লান্ত চেহারায়। তখন মজার ছলে সালমান প্রশ্ন করেন, ঘুমাচ্ছিলে নাকি? উত্তরে অরিজিৎ বলেছিলেন, আপনারাই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। দর্শকরা হেসে উঠলেও সালমান কথাটি ভালোভাবে নেননি বলে পরে জানা যায়। এরপর থেকেই দূরত্ব তৈরি হয় দুই তারকার মধ্যে। ২০১৬ সালে অরিজিৎ নিজের ফেসবুকে সালমানের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে লেখেন, আমি কখনো সালমান ভাইকে অসম্মান করতে চাইনি। সেদিনের কথাগুলো পুরোপুরি ভুল বোঝাবুঝির ফল ছিল। এরপর থেকে দুজনের সম্পর্ক নিয়ে অনেকবার আলোচনার ঝড় উঠেছে, বিশেষ করে অরিজিতের কিছু গান সালমানের সিনেমা থেকে বাদ যাওয়ার পর। তবে এবার সালমানের সরাসরি মন্তব্যে অনেকেই আশাবাদী দীর্ঘদিনের সেই দূরত্ব অবশেষে মিটে যেতে পারে। বলিউডের ভক্তদের মতে এই সৌজন্যমূলক আচরণই প্রমাণ করে সালমান খান এখনও হৃদয়ে জায়গা রাখেন তারকাদের জন্য, আর সময়ের সাথে সাথে পুরনো ভুল বোঝাবুঝিগুলোও ধীরে ধীরে মুছে যাচ্ছে।